নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই বানিয়ে দেখাবো, একদম সুন্দর, সহজ এবং খুব সুস্বাদু। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি সুস্বাদুভাবে মিষ্টি দই তৈরি করি। প্রথমে 1 লিটার দুধ আমি জাল করে নিচ্ছি। 20 মিনিট এটি জাল করে নেব। 1 লিটার গরুর দুধ। 10 মিনিট হয়েছে, আরো 10 মিনিট বাকি। হয়ে গেছে, দেখুন 10-20 মিনিট জাল করা হয়ে গেছে। এবার 2 চামচ ভর্তি 2 চামচ টক দই এটি ছেঁকে নিচ্ছি একটি ছাকনাতে, যেন টক দইয়ের জলটা বেরিয়ে যায়। এই যে জলটা বেরিয়েছে, এখন এই জলটা সরিয়ে টক দইটির মধ্যে কিচ্ছু দেব না, কিচ্ছু মিক্স করব না, এটি ফেটিয়ে নেব 10 মিনিট। খুব ভালো করে ফেটাবো, যত ফেটানো ভালো হবে, সুন্দর হবে দই। কিচ্ছু মিক্স করতে হবে না। ফেটানো হয়ে গেছে, দেখুন একদম ক্রিমের মতো হয়েছে। এবার ক্যারামেলের জন্য 150 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। চিনিটি ভাজা হয়ে যাচ্ছে ভালোভাবে। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখে এবার দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। এটি আরো 20 মিনিট খুব ভালো করে জাল করে নেব দুধটি। অনেকটা কমে এসছে দুধ। এবার আরো 5 মিনিট এটি জাল করে গ্যাসটি অফ করে দেব। দেখুন অনেকটা শুকিয়েছে। এবার অল্প একটু এই যে ফেটিয়ে রাখা দই, টক দই অল্প বাটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটি গরমের পরিমাণটা দেখে নিচ্ছি, মিডিয়াম আছে গরম দুধ। এবার এই দুধের মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। 2 চামচ থেকে অল্প একটু বাটিতে লাগিয়ে আর বাকি পুরোটাই দিয়ে দিচ্ছি 2 চামচ। টক দই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে। খুব ভালো করে 10 মিনিট মিক্স করার পর এবার এই বাটিতে ঢেলে নিচ্ছি। যেই বাটিতে আমি টক দই লাগিয়েছি সেই বাটিতেই ঢেলে নিচ্ছি। সবগুলো ঢালা হয়ে গেছে, ঢেলে নিয়েছি সব। এবার একটি বড় বাসনের মধ্যে আমি চা কাপ দিয়ে 1 কাপ গরম জল গরম করে নিচ্ছি। গরম হওয়ার পর একটি স্ট্যান্ড দিয়ে এবার এটির মধ্যে আমি দুধটি বসিয়ে দেব দইয়ের জন্যে। 10 মিনিট এটি ঢাকা দিয়ে বসিয়ে নেব। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন দই তৈরি হয়ে গেছে খুব সুন্দর। এবার অল্প একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্যানের নিচে রেখে দেব। দেখুন কত সুন্দর দই হয়েছে। এটি একদম পাল্টে দিলাম এরকম ভাবে, তাও পড়ছে না, একদম পারফেক্ট দই হয়েছে। আর খেতে অসাধারণ অসাধারণ হয়েছে খেতে, কিনা দই থেকেও বেশি স্বাদ হয়েছে। দেখুন পড়ছে না, একদমই পড়ছে না। ফ্যানের নিচে আমি 20 মিনিট রেখেছি।
তারপর ফ্রিজে রেখেছি 5 মিনিট। আর নর্মাল ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে রাখিনি। দেখুন কত সুন্দর দই হয়েছে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কোনো ঝামেলা ছাড়া দই মিষ্টি দই কেমন হয়েছে। বেশি রং টং কিছু কিছু মিক্স করলে ভালো হয় না, পেটের জন্য খুব ক্ষতিকারক। আর এটি খেতে এত অসাধারণ হয়েছে, মানে মনে হচ্ছে ভুল এতদিন কিনে খেয়েছি। অনেকদিন কিনে খেয়েছি, কিনা খাওয়ার থেকেও এটি অসাধারণ হয়েছে। ঘরে নিজে বানালে কোনো ঝামেলা থাকে না, দইয়ের মধ্যে কোনো ঝামেলা থাকে না। যে কোনো জিনিস বানালেই আর্টিফিশিয়াল কিছু থাকে না। বাইরে কিনে খেলেই আর্টিফিশিয়াল জিনিস থাকে, ঝামেলা। অনুগ্রহ করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, স্কিপ না করে ভিডিওটি দেখবেন, আমি যেন সফল হই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রচণ্ড গরমে এরকম দই বানিয়ে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ অসাধারণ। ফ্রিজে শুধু 5 মিনিট রেখেছি, ফ্যানের নিচে 10 মিনিট। প্রথমেই দইটা হওয়ার পর ফ্যানের নিচে, তারপর ফ্যানের নিচে অল্প একটু ঠান্ডা হওয়ার পর 5 মিনিট আমি ফ্রিজে রেখে দিলাম। এমনি নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখলে হবে না।